অনুব্রত মণ্ডল কি বলেছেন আমি জানি না, আমি শুনিনি, আমি ভালো করে শুনিনি। আর একটা ফোন টোন নিয়ে কিছু বিতর্ক হয়েছে, এটা কাগজে পড়েছি। আমি একজন মহিলা হয়ে সেটাকে কিভাবে সমর্থন করি? এটাকে সমর্থনযোগ্য নয়, গঠনমূলক নয় একেবারেই। সেটা কোথাও খারাপ লাগা হয়েছে, বিশেষ করে মহিলা প্রতিনিধি হিসেবে। সেই জায়গা থেকে জল দায়িত্ব নিয়েছেন এবং অনুব্রত মণ্ডলও ক্ষমা চেয়েছেন, সেটা এখানে শেষ করলেই ভালো হয় বোধহয়। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, সেই অডিও ভাইরাল হওয়ার পর 4 দিন কেটে গেছে। এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই মাথা নোয়াচ্ছে পুলিশ? তৃণমূলের পাল্টা যুক্তি, আইনি বিষয় পুলিশ প্রশাসন দেখছে। আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডলের আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকির ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চারদিকে প্রবল সমালোচনা। কিন্তু যে পুলিশের সঙ্গে তৃণমূলের দাপুটে নেতা এই আচরণ করেছেন, সেই পুলিশ কি উর্দিতে লাগা কালির দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয়, নাকি তারা রাজনৈতিক নির্দেশ পালনেই বেশি আগ্রহী? ঘটনার পর 4 দিন কেটে গেলেও এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। দুবার তলব করেছে, অনুব্রত মণ্ডল দুবারই তলব অগ্রাহ্য করেছেন। দুবারই আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ, তাই যেতে পারবেন না। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। শুক্রবার অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসটিপিও অফিসে হাজিরা দিতে বলে নোটিশ দেয় পুলিশ। কিন্তু অসুস্থতার কারণ জানেই শনিবার সকালে এসটিপিও অফিসে হাজিরা না দিলেও ওই দিন বিকেলেই পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। দূরত্বের বিচারে দেখা যাচ্ছে, বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের দূরত্ব মেরে কেটে 500 মিটার, যেখানে পার্টি অফিস থেকে আর 1.5 কিলোমিটার গেলেই এসটিপিওর অফিস। আর তৃণমূলের পার্টি অফিস থেকে বোলপুর থানা মাত্র 150 মিটার দূরে। অথচ না এসটিপিও দফতর না থানা, কোথাও এখন অবধি হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর পুলিশও তা দেখে কার্যত চুপ করে বসে গেছে। দুবার অনুব্রত আসেননি, তাই গ্রেফতার তো দূরের কথা, তৃতীয়বার অন্তত প্রকাশ্যে নোটিশ দিয়ে তাকে ডাকার আর প্রয়োজন মনে করেনি পুলিশ। পুলিশ এখন সরকারি দলের ধমকানির একটা সাবজেক্ট হয়ে গেছে। আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশকে এরকম ওপেন গালাগালি দেওয়া। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক, যে অভিযোগই থাকুক, ওই ভাষা তার বলা একেবারেই উচিত হয়নি, প্রশ্নই ওঠে না। তো ফলে দল সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে, বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তো উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দল দেখছে, বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে। পুলিশ কবে ডাকছে সেটা বড় বিষয় নয়, অনুব্রত মণ্ডল কবে যেতে রাজি হবেন সেটাই কি আসল বিষয়? বীরভূমে পুলিশের প্রশাসন নাকি অনুব্রত মণ্ডলের শাসন চলে? প্রশ্ন বিরোধীদের। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।